বন্ধুরা, আজ আমি এসেছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে মায়ের দর্শনের উদ্দেশ্যে। এখানে এসে এক অপূর্ব ভক্তিময় পরিবেশের সাক্ষী হলাম। চারিদিকে শুধু হর হর মহাদেব ধ্বনি আর অগণিত শিব ভক্তের সমাগম। বর্তমানে বাংলা ক্যালেন্ডারে চলছে পবিত্র শ্রাবণ মাস। এই মাসটি ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্তের শিব ভক্তরা গঙ্গা জল সংগ্রহ করে বাবা মহাদেবের শিবলিঙ্গে জলাভিষেক করেন। দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটেও আজ সেই দৃশ্য চোখে পড়ল। অসংখ্য ভক্ত গঙ্গা জল সংগ্রহ করে সুন্দরভাবে বাঁক সাজিয়ে দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাদের মুখে ভক্তির সুর, কাঁধে বাঁক আর মনে একটাই প্রার্থনা, বাবা তারকনাথের চরণে গঙ্গা জল নিবেদন করে তাকে জলাভিষেক করানো। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের গঙ্গার ঘাট থেকে ভক্তরা বাঁক সাজিয়ে তারকেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আশা করি এই ভক্তিময় যাত্রার দৃশ্য আপনাদের ভালো লাগবে। চলুন এবার দেখে নিই এই ভক্তিময় দৃশ্য। নমস্কার, আমি মৃণাল বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বরের মাতৃমূর্তি দর্শন করার পর আমি চলে এসেছি এই দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণের ঠিক পেছনে, যেখান থেকে প্রতি বছর শ্রাবণ মাসে প্রচুর ভক্ত বিভিন্ন স্থানে শিব মন্দিরে জল ঢালতে যান। বিভিন্ন ঘাট থেকে, গঙ্গার ঘাট থেকে এই জল তোলেন তারা, এবং সেই জল তুলে তারা বিভিন্ন শিব মন্দির, বিশেষত তারকেশ্বরে তারা যান। তো আজ আমি এই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে এসেছি। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তারা এই দক্ষিণেশ্বরের ঘাট থেকে জল তুলে তারা তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই শিব ভক্তদের বিভিন্নভাবে সজ্জিত হয়ে তারা বিভিন্ন সাইজের বাঘ, বিশাল বড় বড় বাঘ যেমন আছে, সেটা তেমন ছোট বাঘও দেখা যাচ্ছে। এই ভক্তরা সেই বাঘ নিয়ে কীভাবে জল তুলছেন, কীভাবে তারা এই বাঘগুলোকে সাজাচ্ছেন, সেই সমস্ত চিত্রই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাকুন আমার সঙ্গে, এই ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন এই যে ভক্তের ঢল দক্ষিণেশ্বরে রয়েছে, তারা কিভাবে গঙ্গা থেকে জল তুলে ঘটে করে নিয়ে যাচ্ছেন, তারই চিত্র একটা আপনাদের সামনে তুলে ধরবো। আজ এই দক্ষিণেশ্বরে আমি এসেছি। এখানে এসে এই দেখুন, এই যে বাঘটা আমরা দেখছি, এটা একটা বিশাল বাঘ। সেই বাঘটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। কত ফুট হবে ভাই এই বাঘটা? 15 ফুট উচ্চ লম্বা একটা বাঘ। দেখুন লম্বা হচ্ছে 15 ফুট। কত সুন্দর করে এই ভক্তরা এই বাঘটাকে সাজিয়েছে। তা আমি এই বাঘটা আপনাদের যেমন দেখালাম, এখনো সাজানো
তুলছে। তো এই দেখুন কত বিশাল বড় এক একটা কলসি, এখানে একটা কলসি, এপাশেও একটা কলসি। এই এত বড় বাঁকটা নিয়ে তারা আপনারা কোথায় যাবেন ভাই? আজ আমি প্রথমে বলি এই সবাই মিলে দল বেঁধে একটা বাঁককে নিয়ে শিবধামে যাবে। তারা কোথায় যাচ্ছেন এবং এই কোথা থেকে তারা এসছেন, এই সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভাই আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি ভাঙড় থেকে। ভাঙড় থেকে এসেছি 50 জন। আচ্ছা, এখান থেকে দেখুন 50 জনের একটা দল ভাঙড় থেকে এসছে। আপনারা কোথায় যাবেন? আমরা তারকেশ্বর যাবো পায়ে হেঁটে। দক্ষিণেশ্বরী একটি পূর্ণ ধাম, দক্ষিণেশ্বরী একটি পূর্ণ তীর্থ। সেই তীর্থ থেকে জল তুলছে, জল তুলে পায়ে হেঁটে তারা তারকেশ্বরে যাবে। আমার কাছে আমার এই তীর্থযাত্রা নিয়ে কিছু কথা শুনতে চাই, যদি একটু আমাদের শোনান। আমি আসছি এই বছর নিয়ে 20 বছর, কিন্তু আমাদের দাদা বাবারা আরও অনেক বছরই এসছে। তো এখান থেকেই আরও বা আমাদের বাড়ির ওখান থেকে জল তুলে হাঁটা হতো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো কেউ মানে আমাদের কিছু লোক এই দক্ষিণেশ্বর থেকে জল তুলে হাঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই কবে জল ঢালবে? আমরা সোমবারে জল ঢালবো। সোমবার জল ঢালবে। আপনি দীর্ঘ 20 বছর ধরে আসছেন। আপনার নাম? অম্লান রায়। মৃণাল বুকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা। আপনার এই তীর্থযাত্রা সফল হোক, এই কামনাই করি। থ্যাংক ইউ। আমরা এসেছি ভাঙড় পানাপুর থেকে। আচ্ছা, জল তুলে কোথায় থেকে? দক্ষিণের সাথে জল তুলে আমরা এখন পায়ে হেঁটে যাবো পুরো তারকেশ্বরে। তারকেশ্বর যাবে। হ্যাঁ। তো এই বেশ সুন্দর সাইজ তোমাদের এই বাঁকের সাইজটা কত বড়? বাঁকের সাইজটা আপাতত 7 ফুট। 7 ফুট। সুন্দর করে খুব সাজিয়েছো। তোমরা কি দুটো দলে রয়েছো নাকি? না, আমরা একটাই দলে আছি আপাতত। আমাদের ক্লাব থেকে একটা বাঁক এসছে, আমাদের আরেকটা বেদের বাঁক এসছে, আর এই একটা আমাদের বাঁক। আপনার নাম? আমার নাম তুষার দে। তুষার দে। আচ্ছা, আপনারা কি প্রতি বছর যান? না, হ্যাঁ, আমি আপাতত 3 বছর যাচ্ছি। আমার এই ভাইরা সব প্রতি বছর যায়। আচ্ছা। এদিকে লাগিয়ে
বলো কোথা থেকে এসছো ভাই? সোনারপুর থেকে। সোনারপুর থেকে এসছো। এই দক্ষিণেশ্বর থেকে জল তুলবে আজকে? দক্ষিণেশ্বর থেকে জল তুলে আর দুদিন হাঁটবে, হেঁটে তারপর তারকেশ্বর থেকে তারকেশ্বর পর্যন্ত। তার মানে তোমরা এখান থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর যাবে। তারকেশ্বর যাবো। কদিন হাঁটা পর? দুদিন হাঁটা পর। আচ্ছা, এরকম দল বেঁধে তোমরা যাবো না? আগে তো দেখা যেত যে আলাদা আলাদা বাঁক নিয়ে যায়। দল বেঁধে যাওয়ার কারণটা কি একটু বলো। একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা। আচ্ছা, অত দূর থেকে একসাথে এত ভক্ত একসাথে যাওয়া, অত দূর থেকে এসে একটা জায়গায় যাবো, হ্যাঁ। ওই জন্য একসাথে আসার আনন্দটাই আলাদা। তোমরা কতজন আছো ভাই? আমরা আছি 10-12 জন, 15 জন মতো আছি। 10-15 জন একসঙ্গে যাচ্ছে। আমার মাথায় প্রত্যেক পূর্ণিমাতে জল ঢালতে যায়। প্রত্যেক পূর্ণিমায় আমরা যাই। তার মানে এই এবছর তোমরা দক্ষিণেশ্বর এবার তো দক্ষিণেশ্বর থেকে আমরা যাচ্ছি এবার দক্ষিণেশ্বর থেকে কোথায় জল ঢালবে? তারকনাথে। তারকেশ্বরে জল ঢালবে। তো হাঁটবে কদিন? দুদিন হাঁটা পর। দুদিন হাঁটা পর। মৃণাল বুকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যাতে নির্বিঘ্নে বাবার মাথায় জল ঢালতে পারো এই কামনাই করি। আর মহাদেব, আর মহাদেব জয়। এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে। এখান থেকে বহু তীর্থযাত্রী যারা দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর যাবেন তারা বাঁকে করে তারা জল নিয়ে যান দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর, এবং সেই বাঁকে করে নিয়ে যাওয়ার বিভিন্ন সাজ, বাঁকগুলোর যে বিভিন্ন সাজ রয়েছে তা দেখার মতো। এ দেখুন পেছনে এটিও একটি বাঁক, কি সুন্দরভাবে এক মাকে কোলে নিয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তারই একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে।
দেখুন এও একটি বাঁকের সাজসজ্জার জিনিস। বাঁকটিকে কীভাবে সাজানো হবে, বাঁকটিকে কীভাবে সাজানো হবে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে দেখছি বালিশ, কোল বালিশ, ঝুড়ি সব নিয়ে চলেছে। বাঁক সাজাবেন, এটা দিয়েই হয়তো বাঁকটাকে সাজানো হবে। যাই হোক, যদি পারি আমি আপনাদের দেখাবো এই বাঁকটি কীভাবে সাজানো হলো। দেখুন বন্ধুরা, আরও একটি তীর্থযাত্রী দল যারা দক্ষিণেশ্বর থেকে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবেন, তারা বাবার মাথায় জল ঢালবেন, তারা দীর্ঘ 2 দিন হাঁটবেন। এই ভক্তদের কাছে আমি এসেছি, তাদের আমার অনুরোধে তারা একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে ছবি দিচ্ছেন এবং তাদের কাছ থেকে আমি তাদের এই যাত্রা, এই দীর্ঘ যাত্রা নিয়ে কিছু কথা শুনবো। আপনারা কোথা থেকে এসছেন? আমরা ক্যানিং থেকে। ক্যানিং থেকে। তো আপনারা দলে কতজন রয়েছেন? 25। আপনারা 25 জন একসঙ্গে যাচ্ছেন। খুব সুন্দর বাঘটাকে সাজিয়েছেন আপনারা। কতদিন ধরে এভাবে যাচ্ছেন দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর? প্রায় 15 বছর ধরে, দীর্ঘ 15 বছর ধরে দলবদ্ধভাবে আপনারা যাচ্ছেন। তো এই দক্ষিণেশ্বর থেকে প্রত্যেক বছর জল তোলেন? প্রত্যেক কালীঘাট থেকে তুলতাম। আচ্ছা, আগে কালীঘাট থেকে তুলতেন, এখন আপনারা দক্ষিণেশ্বর থেকে তুলছেন। আচ্ছা, আপনাদের দীর্ঘ যাত্রা, এই বাবার মাথায় জল ঢালতে যাওয়ার যে আপনাদের মনোবাসনা, সে বাসনা পূর্ণ হোক এই কামনাই করি। বন্ধুরা, দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বরে যাওয়ার ভক্তদের যে ঢল আমি দেখতে পেলাম আমার এই ভিডিওর মাধ্যমে, তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যতটা সম্ভব আমি এই ভক্তদের কথা এবং তারা কিভাবে জল ঢালতে যাচ্ছেন, কিভাবে জল তুলছেন, জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তা সবই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা এ ধরনের নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে আমাকে উৎসাহিত করবেন।